হ্যালো বন্ধুরা, মন্টি রান্নাঘর চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো এনার্জি বার। এটি কিন্তু খুব হেলদি একটি রেসিপি। আমার বাবা মা যাচ্ছে কেদারনাথ, সেই কারণে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করে তাদের জন্য প্যাক করে দিয়েছি। তো চলো এই হেলদি রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম সেটি আজকে দেখে নিই। আর এই রেসিপিটি কিন্তু আমাদের শরীরকে এনার্জি দেয় আর আমাদের শরীরের জন্য খুব হেলদি। চলো তাহলে দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, পেস্তা, কাঠবাদাম আর কিশমিশ। সব কিছু কিন্তু আমি এখানে হাফ কাপ করে নিয়েছি, শুধু কিশমিশটা নিয়েছি 3 টেবিল স্পুন। এবার কিশমিশ বাদে সবগুলো উপকরণকে হালকা গুঁড়িয়ে নেব। খুব বেশি কিন্তু মিক্স করা যাবে না, হালকা যাতে দানা দানা ভাব থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো খেজুর। এইবারে এই খেজুরের বীজগুলোকে আমি বের করে নেব। এরপর কিন্তু এই খেজুরটিকেও গ্রাইন্ড করে নিতে হবে। দেখো সবগুলো খেজুরের আমি বীজ বের করে নেব। এবারে এই খেজুর আর কিশমিশ এই দুটোকে নিয়ে এর মধ্যে 3 টেবিল স্পুন মতো জল দিয়ে এটিকে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো খেজুরটি কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এইবারে একটি প্যানের মধ্যে আমি গুঁড়িয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব এবং লো আঁচে কিন্তু এটিকে কুক করব। আর এর মধ্যে দিয়ে দেব আধ ভাঙা করে রাখা বাদাম। বাদামটিকে আমি ঘুরিয়ে নিইনি, কারণ বাদামটি হালকা গোটা আধ ভাঙা মতো থাকবে। আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো ওটস। এইবারে এই সবগুলো উপকরণকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সাদা তিল। এবার এই সবগুলো উপকরণকে লো ফ্লেমে রেখে হালকা আঁচে কিন্তু রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটিকে কিন্তু মিডিয়াম বা হাই করা যাবে না, তাহলে এই ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে কিন্তু এটিকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এইবারে দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে একটা গন্ধও ছেড়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা খেজুর আর কিশমিশটা। এই দুটো উপকরণ দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটার সাথে ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ আর রাখবো না। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো ঘি দেওয়ার পর আরও একবার খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু প্রায় এটি রেডি হয়ে যাবে। এবার একটি র্যাপিং পেপারের ওপর এই সমস্ত উপকরণকে দিয়ে দেব এবং ভালোভাবে রোল করে নেব, যাতে এই উপকরণগুলি একসাথে সেট হয়ে যায়। দেখো রোল করে নিয়েছি। এবারে হাত দিয়ে একটু চেপে চেপে নেব। এবার ডেকোরেশনের জন্য আমি কিছু পোস্ত দানা ছেটাবো। তার জন্য র্যাপিং পেপারটা খুলে এর ওপরে কিন্তু আমি পোস্ত দানাগুলোকে ছিটিয়ে দেব। তারপরে আরও কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব। এর মধ্যে কিন্তু পুরো জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এটিকে সাইজ হিসাবে কেটে গোল গোল নাড়ুর শেপ দিয়ে দেব। দেখো এগুলোকে আমি গোল করে নিয়েছি, আর এগুলো দেখতেও কত সুন্দর হয়েছে। যেহেতু আমি এর মধ্যে কোনো প্রকার চিনি বা গুড় ইউজ করিনি, তাই কিন্তু এটি খুব হেলদি এবং ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু এটি খেতে পারে। আর এই রেসিপিটি কিন্তু আমাদের শরীরে প্রচুর এনার্জি সৃষ্টি করে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আজ তবে চলি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।